আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি বাই মায়ের রান্নাঘর থেকে আজ আমি আর মা হাজির হয়ে গেলাম একটি বিফের নতুন রান্না নিয়ে। আমরা তো বিফ একই রকমভাবেই সাধারণত খেয়ে থাকি। আজ দেখুন একটু অন্যরকমভাবেই খাই, একদম অল্প মশলা দিয়ে। এখানে মা আমাদের বিফটা খুব সুন্দর করে মা একদম ধুয়ে একদম একদম ক্লিন করে এখানে পানি ঝরিয়ে রেখেছে। মা কতটুকু বিফ রয়েছে? 2 কেজি মাংস আছে। আচ্ছা, এখানে 2 কেজি বিফ রয়েছে আমাদের এখানে। একদম অল্প মশলার মধ্যে। আর অ্যাজ ইউজুয়াল ঘরে যা আছে রয়েছে আমাদের পেঁয়াজ, টমেটো, শীতের টমেটো, রয়েছে আমাদের রসুনের কোয়া, রয়েছে আমাদের আদা বাটা, রসুন বাটা, আর রয়েছে আমাদের জিরা গুঁড়ো, আর রয়েছে আমাদের ধনে গুঁড়ো, আর রয়েছে আমাদের কাঁচামরিচ, পেঁয়াজ রসুন বাটা হালকা, একদম হালকা, যে গরম মশলাগুলো না হলেই না, এলাচ, দারচিনি, লং, জয়ত্রী, জয়ফল আর তেজপাতা। দুধ আমরা দিচ্ছি এখানে, আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। আমরা দুধটাকে গরম দুধটাকে জাল দিয়ে রেখেছি। আমরা তো কিন্তু দেখা যাচ্ছে মুরগি তো সবসময় আমরা ভেজেই করি। আজ নয় আমরা আমাদের বিফটাকে সুন্দর করে ফ্রাই করে নিই, একটু হালকাভাবে তেলে আমরা জাস্ট এটাকে ভেজে নিচ্ছি, তাই না মা? হ্যাঁ, এটা ভাজি হচ্ছে। ভাজি করে আমি একটা একটা করে আগে মাংসটাকে ভেজে নেব। ভাজি হওয়ার পরে আমরা একটা একটা সবগুলি দিব। দেখুন কি সুন্দর করে ভাজি হচ্ছে, কি সুন্দর করে। আমাদের কিন্তু খুব ফ্রেশ একটা আমাদের বিফ নিয়ে এসেছে ময়নাপু। এটা এক থেকে বেশ পানিও বেশ এসেছে, তাই না মা? হ্যাঁ, এই পানিতেই ভাজা হবে এটা। আমরা কিন্তু এসে কোনো পানি কিন্তু আমরা অ্যাড করিনি এখানে। আস্তে আস্তে ভাজা হবে, খুব সুন্দর লাগছে না মা? একটু কমায় দিবেন। আর মাতে বলছিলেন না যে সব রকম মাংসই আছে না? সব রকম হাড্ডি আছে, কলিজা আছে, গিলা সব কিছুই দেওয়া হয়েছে এখানে। টমেটো দেওয়া হয়ে গেল। মরিচ বাদে বাকি যে যত গরম মশলাগুলো ছিল, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, লং, তেজপাতা সব আমরা দিয়ে দিয়েছি এখানে। এখন একে একে আমরা দিয়ে দিচ্ছি রসুনের আস্ত কোয়া, হালকা ছেঁচে নিয়েছি আমরা। কাঁচা পেঁয়াজটাকে কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন, আলাদা করে কিন্তু বেরেস্তা করা কিছু না, কোনো ঝামেলা ছাড়া আপনি একদম দ্রুত করে ফেলতে পারবেন। জাস্ট কাটাকুটি করা থাকলে আপনি সাথে সাথে করতে পারবেন। আদা বাটা, রসুন বাটা, তাই না মা? এক্ষেত্রে কিন্তু আমরা 2 কেজির জন্য কিন্তু আমরা 2 টেবিল চামচ করে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, তাই না মা? রসুনটা আমরা একটু বেশি ব্যবহার করি কারণ এটা খুব কার্ডিও প্রোটেক্টিভ, হার্টের জন্য খুবই ভালো। আমরা প্রায় এখানে 4টি আস্ত রসুন নিয়েছি। একদম মশলা কম, একদম মশলা কম, তাই না মা? জিরা গুঁড়ো দিয়ে দিলেন মা। ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা আমরা একটু বেশি ব্যবহার করলাম না মা? 2 টেবিল চামচ না? 2 সমান সমান 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন এটা সিদ্ধ হইতে থাকবে, খুব ভালো করে আমরা ঢেকে দিব না মা? ঢেকে দিলে আস্তে আস্তে সিদ্ধ হবে। কষিয়ে কষিয়ে এই যে এইভাবে মারবেন 10-15 মিনিট, এখন সিদ্ধ করলে সব সিদ্ধ হয়ে যাবে। এই যে সিদ্ধ কষিয়ে কষিয়ে রান্না করেন, দেখুন পানিতে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ না হলে কোনো কথা। আমরা কিন্তু গরম করে দিয়েছি 2 গ্লাস, মানে 2 কাপের মধ্যে পানি দিয়েছি। আপনার যদি হ্যাঁ সিদ্ধ হওয়ার জন্য, আপনার যদি আরও বেশি লাগে তো আরও দিতে হবে, সিদ্ধ হতেই হবে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এটা আপনারা আরও আগিয়ে দিতে পারেন। ঢেকে রাখছি সিদ্ধ হওয়া পর্যন্ত। বিফটা কিন্তু অনেকাংশে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা কাঁচা মরিচ বিভিন্ন কালারের, তার সাথে শুকনো মরিচ আমরা দিয়ে দিচ্ছি। ঘিটা আমরা আসলে একটু দিয়েছেন মা, কিন্তু আসলে ঘিটা আমরা একটু পরে আবার ব্যবহার করবো। এটা ফ্লেভার যোগ করবে একটা অসম্ভব। ও দারুণ! এই দুধটা একটা খানদানি, আসলে একটা খাবার তৈরি করবে এটাকে। বললাম না, আমরা তো বিভিন্নভাবে বিফ খেয়ে থাকি, আজই এভাবেই ট্রাই করে দেখেন। আমরা এখানে প্রায় 2 কাপের মতো দুধ দিচ্ছি। 3 কাপ দুধ দিচ্ছি না? তো আমরা এখন ঢেকে রাখবো। অমর সাইড এখন অনেক কিছু খেতে যাচ্ছে, তো আমরা একটু সুস্বাদু এত সুস্বাদু গন্ধ বের হয়েছে। আমরা এখন এটাকে কিন্তু ঢেকে রাখছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন এটা জাস্ট সিদ্ধ হবে এটা দুধ দিয়ে। সুন্দর কিশমিশ দিলাম, কিশমিশ এই কিশমিশটা কিন্তু একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। আর হচ্ছে বেরেস্তা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর একটু ঘি লাগানোর আগে
যেহেতু আমরা কিন্তু আর 10 মিনিট দমে রেখে নামিয়ে ফেলবো, তাই আমরা এই সময় কিন্তু এই ঘিটা খুবই এত মজার একটা জিনিস যোগ করবে। পুরো খাবার তো আর ঘিয়ে রান্না করার দরকার নেই, শেষে এই 2 টেবিল চামচ ঘি এই পুরো খাবারটাকে একদম রসনায় ভরপুর করে তুলবে। আর চিনিটার একটা চিনিটা কিন্তু দিয়ে দিচ্ছি আমরা সবার শেষে। এটা কিন্তু চেষ্টা কমে দেওয়ার জন্য সবার শেষে চিনি থাকে। এখন আমরা এটাকে একটু নেড়ে চেড়ে 10 মিনিট দমে রেখে নামিয়ে ফেলবো। হয়ে গেল মার হাতের এত মজাদার। আমরা কিন্তু একদম প্রায় লেট নাইটে শুরু করেছি, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা আমাদের ডিনারে এটা খেতে পারবো। আবার এটা তো আমরা কিন্তু ডিনারে যেমন খাবো আর তেমন কিন্তু এটা আমরা কিন্তু আমাদের সেহরিতেও খাচ্ছি। তাহলে আমরা এটাকে আমাদের মতো করে আপনারা ঝটপট তৈরি করে ফেলুন। আর এত অল্প মশলাতে মা তৈরি করেছেন, অর্থাৎ এত সহজ পাচ্ছ একটা খাবার। দেখে কি নরম হচ্ছে, খুব সফট, আর এত তাড়াতাড়ি বিফ হওয়াটা কিন্তু দারুণ ব্যাপার। হ্যাঁ, আর এই মজাদার খাবারটাকে আপনারা ট্রাই করতে চাইলে কিন্তু হুবহু ফলো করবেন মার এই মজাদার রেসিপিটি। একদম মশলা কম, মশলা তো দেওয়াই হয়। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক সুস্বাস্থ্যের কামনায় আজ আমি আর মা বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।